সমস্ত দল চলে যাবে জাহান্নামে, আর একটা দল চলে যাবে জান্নাতে। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে বিশ্ববিখ্যাত কিতাব মিসকাতুশ শরমিরকাতের মধ্যে আমরা হানাফি মাযহাব মানি, আমরা হানাফি মাযহাবকে অনুসরণ করি। বিশ্ববিখ্যাত ইমাম যার নাম হলো আল্লামা মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি হানাফি, তিনি হানাফি মাযহাবের অনুসারী ছিলেন। মিসকাতুশ শরমিরকাতের মধ্যে তিনি বলেছেন ফালা শাক্কা ওয়ালা রাইবা আন্নাহুম হুম আহলুস সুন্নাতি ওয়াল জামাত। ফালা শাক্কা, কোন ধরনের সন্দেহ নাই, যে দল জান্নাতে চলে যাবে সেই জান্নাতি দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আসেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো মিলাদ কিয়াম জায়েজ। জোরে কোন সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো মানুষ মারা গেলে সল্লিশা করা জায়েজ, মানুষ মারা গেলে ফাতিহা করা জায়েজ। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো মানুষ মারা গেলে এবং কবরে সমাহিত করা বা মাটি দেওয়ার পরে সম্মিলিতভাবে কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করা জায়েজ। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। একটু দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা শুধু কি তাই নয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো পীরের কাছে যা বায়াত গ্রহণ করা লাগবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো মহিলারাও পীরের দরবারে যাইতে পারবে, মহিলারাও পীরের কাছে যায় বায়াত গ্রহণ করতে পারবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো কি? আল্লাহর নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করে আল্লাহর নবী সরাসরি সোনার মদিনা থেকে নিজ কানে শুনতে পায়। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা আবার একটু দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো ওলি আল্লাহর ক্ষমতা আছে না নাই বলেন? ওলি আল্লাহর ক্ষমতা আছে। এই বাংলাদেশের মধ্যে সব চাইতে বড় মসজিদ যার নাম হলো বাইতুল মুকাররম, তাই না? বাইতুল মুকাররমের প্রথম খতিবের নাম হলো আল্লামা মুফতি আমিনুল ইহসান রাহমাতুল্লাহ আলাইহি। তিনি একখানা কিতাবে লিখেছেন, সেই কিতাবের মধ্যে তিনি বলেছেন আল্লামা মুফতি আমিনুল ইহসান তিনি বলেছেন ওলি আল্লাহর কারামত সম্পর্কে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফিকহুল আকবরের মধ্যে বলেছেন কারামাতু আউলিয়া হাক্কুন, ওলি আল্লাহগণের কারামত সত্য। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে দিয়েছিল মুজিজা, আর ওলি আল্লাহগণকে আল্লাহ দিয়েছে কারামত। যেরকম সুবহানাল্লাহ। এটাকে যারা অস্বীকার করবে তাদের ঈমান থাকবে কি থাকবে না আমি এটা বলতে পারলাম না, মনে হয় তার ঈমান থাকবে না। থাকবে? মনে পড়ে গেল খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার পীরের নাম হলো খাজা ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি। খাজা ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি অনেক মুরিদ ছিল, অসংখ্য মুরিদ ছিল। খাজা ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি তিনি হজ করার জন্য চলে যাবেন। সমস্ত মুরিদদেরকে ডেকে বললেন, আমার মুরিদরা
আমি হজ করার জন্য চলে যাব। অসংখ্য তার মুরিদ ছিল, অসংখ্য মুরিদ ছিল। সবাই জিজ্ঞাসা করলো, হুজুর আমরা আপনার সঙ্গে হজ করার জন্য চলে যাব। ওলি আল্লাহর সঙ্গে হজ করলে হজ কবুল হয়, মুর্শিদের সঙ্গে থাকলে হজ করলে হজ কবুল হবে, মুর্শিদের সঙ্গে হজ করতে গেলে আল্লাহ হজ কবুল করে নেবে। এইভাবে মুরিদদের আলোচনা করবার লাগছে। হুজুর আমি হজ করার জন্য আপনার সঙ্গে চলে যাব। এখন কোন মুরিদকে তো বাধা দিতে পারে না যে আমি তোমাকে হজে নেব না, বলতে পারে? বলতে পারে না। খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ তিনি বললেন তোমরা সবাই রেডি হও, তোমরা বের হও। খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহির কথা শুনে সবাই খুশি হয়ে গেল, আনন্দ আত্মহারা হয়ে গেল। হায় রে, আমরা মুর্শিদের সঙ্গে, আমরা হুজুরের সঙ্গে হজ করার জন্য চলে যাব। সবাই বাইর হইল। লম্বা আলোচনা সংক্ষেপে আমি বললাম, আমার জাকের ভাইয়েরা সমস্ত মুরিদকে লইয়া হজ করার জন্য রওনা করলেন। কি করলেন? রওনা করলেন যার যার পটলার মধ্যে, যার যার ব্যাগের মধ্যে খাবার দাবার নিল। নিয়ে বাইর হওয়ার পরে রাস্তা হেঁটে যায়, যাইতে 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 একটা মন্দির পেল। কি পেল বলেন তো দেখি? একটা মন্দির পেল। মন্দিরে যায়া খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি ঢুকে মূর্তির সামনে সেজদায় পড়ে গেল। কোথায় পড়ে গেল? মূর্তির সামনে পড়ে গেল। এর আগে যে সকল মুরিদ বলল হুজুরের সঙ্গে হজ করলে হজ কবুল হবে, এ সকল মুরিদ ফতোয়া দিল আমরা কোন পীরের কাছে আসলাম, কোন ওলির কাছে আসলাম, এ তো আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে, এ তো জাহান্নামে যাবে, আমাদেরকেও জাহান্নামে নিয়ে যাবে, চলে যাবে। অনেকে কাফের ফতোয়া দিল, অনেকে পাগল বলতে লাগলো। কি বলতে লাগলো বলেন তোমার ভাইরা? ওলি আল্লাহর ইঙ্গিত বুঝা বড় দায়, ওলি আল্লাহর কেরামতি বুঝা বড় দায়, বুঝতে পারবেন না। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন হাদিস শরীফের ভিতরে, ইত্তাউ ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর নবীজি বলেছেন তোমরা ভয় করো মুমিনের অন্তর্দৃষ্টি সমূহকে, তোমরা ভয় করো, কারণ তারা এবং অন্তর চক্ষু দিয়ে তারা সব কিছু দেখতে পায়। একটু চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ? খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ তিনি সেজদার মধ্যে রইলেন। সবাই দিকে আস্তে 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 করে কাফের ফতোয়া দিয়ে চলে যেতে লাগলো। তার সঙ্গী ছিল খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জরি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি। খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জরি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি তিনিও সেজদার মধ্যে রয়েছে। খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি সেজদা উঠাইলো। সেজদা উঠার পর খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি কি তিনি ডাকলেন, বললেন বাবা গো, এতগুলো মুরিদ আমাকে কাফের ফতোয়া দিল, এতগুলো মুরিদ আমাকে পাগল বলল, এতগুলো মুরিদ আমাকে কাফের ফতোয়া দিল, আমাকে মুনাফিক ফতোয়া দিল, আমাকে ভণ্ড ফতোয়া দিল। বাবা তুমি কি শিরক বিদআত বোঝো না? আমাকে অনেকে শিরকি বলল, এটা শিরক করেছে। বাবা তুমি কি শিরক বিদআত বোঝো না? খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জরি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি সিজদা উঠায়া তার মুর্শিদকে বলল, হুজুর গো, ও হুজুর গো, আমার এটাই ঈমান, আমার এটাই বিশ্বাস, আমার পীর যেটা করবে আমি সেটাইতে রাজি রইছি, আমার মুর্শিদ যেটাতে রাজি খুশি আমি সেটাইতেই রাজি খুশি আছি। জোরে গান সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এটা হলো ওলি আল্লাহর খেলা। ওলি আল্লাহর কি
খেলা। এতগুলো মুরিদ নিয়ে হজ যাওয়া কি সম্ভব? পারতো, সম্ভব আছে, ওলি আল্লাহর কাছে সম্ভব, ঠিক না বে ঠিক? কিন্তু এর ভিতরে কে ইমানদার আর কে বেঈমান, কে মুনাফিক, খাজা উসমান হারুনি পেয়েছি কি নাই পাই বলেন? জানতে পেরেছি নাই পেরে? খাজা মুঈনুদ্দিন চিশতি চাঁদপুরি আজমিরি রহমাতুল্লাহ আলাইকে সঙ্গে করে নিয়ে হজে গেলেন। কোথায় গেলেন? হজ করার জন্য চলে গেলেন। আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করতেছেন এবং তাওয়াফ শেষ করে আল্লাহর নবী রওজা জিয়ারত করার জন্য আসলেন। আল্লাহর নবী রওজার সামনে এসে সালাম দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সঙ্গে আমার মুরিদকে আমি নিয়ে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইকে আপনি কবুল করেন, গ্রহণ করেন, আপনি কবুল করেন, আপনি গ্রহণ করেন। রওজা শরীফ থেকে, দয়াল নবী রওজা শরীফ থেকে আওয়াজ আসলো, খাজা উসমান হারুনি, আমি খাজা মুঈনুদ্দিনকে আমি কবুল করে নিলাম। এখন বলতে পারেন অনেকে আলেম রয়েছে, তারা বলে আমার নবীজি মারা গেছে, তাই না? আমার নবী মরা, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেছেন, পড়ানো বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা সাবধান। এখানে নামাজের আগে আলা ব্যবহার করে নাই, হজের বেলায় আলা ব্যবহার করে নাই, যাকাতের বেলায় আলা ব্যবহার করে নাই। আল্লাহ পাক সাবধান করে দিচ্ছেন, যখন তোমরা ওলি আল্লাহর বয়ান করবা, তোমরা সতর্ক ভাবে বয়ান করবা, কোনো বেয়াদবিমূলক কথা বলা যাবে না। এখন বাংলাদেশের জমিনে, বাংলার জমিনে ওলি আল্লাহর মাজার ভাঙ্গা চলতেছে কি চলতেছে না বলেন? অনেকে দেখছে না ইন্টারনেটের মধ্যে, দেখেন নাই নেটের মধ্যে, ওলি আল্লাহর মাজার ভাঙতেছে। এরা কারা? ওলি আল্লাহর কারণে তুমি ইসলাম পাইলা, এমন কোন মুফতি মুহাদ্দিস বলতে পারে না বাংলার জমিনে নবী এসেছিল, নবী এসে ইসলাম প্রচার করছে, এমন কোন মুফতি বলতে পারবে না বাংলার জমিনে এসে আল্লাহর নবীর ইসলাম প্রচার করেছে। আমার ভাইয়েরা, বাংলার জমিনে একমাত্র ওলি আল্লাহরা ইসলাম প্রচার করেছে এবং ইসলামের দাওয়াত দিয়েছে, কালেমার দাওয়াত দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ দিয়েছে কি দেয় না আমার ভাইয়েরা? সকলে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যাই হোক, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আমি যা কথা বললাম কোরআন হাদিস সম্পর্কে ভুল যদি হয়ে থাকে, আপনারা সবাই আমাকে ক্ষমা করে দিবেন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিন হায়াতে বেঁচে আছি ইনশাআল্লাহ সত্য তরিকার গোলামি করব। আপনারাও সত্য তরিকার গোলামি করবেন কি করবেন না, তাই না? এখন আমার আলোচনার মধ্যে যদি কেউ কাউকে দুঃখ দিয়ে দেখি, আপনারা সবাই আমাকে ক্ষমা করে দেবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।